বাংলাদেশের অনলাইন সংস্করণে কী ধরনের সংবাদ ছেপেছে এই মুহূর্তে তা আমরা দেখার চেষ্টা করব। সেনা সদরে ব্রিফিং, গোপালগঞ্জে এনসিপির অনেকেই জীবননাশের হুমকি ছিল, আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হয়েছে। এবছর ২৭ বাংলাদেশি পেলেন কমনওয়েলথের বৃত্তি। জুলাই সনদ বাস্তবায়নের দাবি, ৯ ঘন্টা ধরে শাহবাগ অবরোধ, চরম ভোগান্তি মানুষেরা। নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুধার অপরিবর্তিত, বেসরকারি খাতের জন্য সুখবর নেই। ২১ আগস্ট গ্রেনেড হামলা, তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ১৩ আগস্ট। জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় জিএম কাদেরের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে সরকার ও কমিশনের বিরুদ্ধে মামলার হুমকি জামায়াত ইসলামদের। সংসদে উচ্চকক্ষে পিআর চালুর প্রস্তাব নিয়ে আলোচনায় উত্তেজনা। কমিশনের সিদ্ধান্ত, সংসদের উচ্চ কক্ষ হবে ১০০ আসনের, সদস্য মনোনীত হবে পিআর পদ্ধতিতে। ৩ বাহিনীর প্রধান নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব ঐকমত্য কমিশনের। আমাদের কাছে এসে সমস্যার কথা বলছে মির্জা ফখরুল ইসলাম। চেষ্টা করব দ্রুত চূড়ান্ত জুলাই সনদ প্রস্তুত করে আপনাদের হাতে তুলে দিতে, আলী রেওয়াজ। দলগুলো একমত হলে বর্ষপূর্তিতেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ। ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা। সাবেক আইজিবির জবানবন্দি, রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইড। কালের কণ্ঠ যে সংবাদগুলো অনলাইন নিউজ পোর্টালে ছেপেছে, আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ, তারেক রহমান। ইসিতে আয় ব্যয়ের হিসাব দিল ২৮ দল, সাড়া নেই ১১ দলের। কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখের ঘোষণা, আইন উপদেষ্টা। ডেঙ্গুতে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু। থানায় হয়রানি মুক্ত সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন আইজিপির